ভারতবর্ষ থেকে 2700টি শূন্য পদে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নিয়োগ করতে চলেছে। এই নিয়োগের জন্য ওয়েস্ট বেঙ্গল রয়েছে এবং সমস্ত ভারতের সমস্ত স্টেট রয়েছে এই 2700 শূন্য পদের মধ্যে। সমস্ত কিছু জানাবে ভিডিওটির মাধ্যমে, কিভাবে আবেদন করতে পারবেন এবং শিক্ষাজনীয় প্রয়োজন কি রয়েছে এবং কত টাকা বেতন দেওয়া হবে এই চাকরির জন্য, সমস্ত কিছু। তার আগে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে এবং নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। আমরা যখনই ভিডিও দেবো সবার আগে আপডেট চলে আসবে। তার জন্য কিন্তু অল নোটিফিকেশনটাকে বেলটাকে আইকনে ক্লিক করে দিতে হবে। আবেদন করার জন্য এখানে যে সময়সীমা নেওয়া হচ্ছে 30/6/24 থেকে 14/7/2024 পর্যন্ত অনলাইন পরীক্ষা হবে। পরীক্ষার ডেট প্রকাশিত করা হয়েছে কারণ এটি একটি সেন্ট্রালাইজ জব এবং এটা কোনো প্রকার ভাবে সরকারি নয় বেসরকারি সংস্থা চাকরি, তার জন্য আগে কিন্তু এখানে তাদের ডেট ফিক্সড করে দেওয়া আছে। 28/7/2024 কিন্তু এই পরীক্ষাটি হবে এবং দেখতে পাচ্ছে যেদিন শেষ হবে আবেদন প্রক্রিয়া তার 14 দিনের মধ্যেই কিন্তু পরীক্ষাটি শুরু হবে। এখানে অফিসিয়াল যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে। এবার দেখে নাও কোন কোন স্টেট রয়েছে এখানে অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে যেহেতু নিয়োগ করা হবে, কোন কোন সার্কেলে কতগুলো শূন্যপদ রয়েছে। প্রথমে সার্কেল দেখতে পাচ্ছ কলকাতা, ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এখন সমস্ত কিছুর উপর নির্ভর করে এখানে শূন্যপদগুলো তৈরি করেছে। লাস্ট দেখবে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পারবে তোমরা লাস্ট সবার শেষে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গল এখানে রয়েছে দেখতে পাচ্ছ কোন কোন জেলাগুলো এখানে অংশগ্রহণ করছে। বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে এবং সমস্ত জেলাগুলো এখানে কিন্তু অংশগ্রহণ করছে এবং সমস্ত জেলা মিলিয়ে মিনিমাম ধরে রাখতে হবে তোমাদেরকে অনেকগুলোই শূন্যপদ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সাব টোটাল রয়েছে 236টি শূন্যপদ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে। এবার রয়েছে এসসি এসটিদের কিছুটা এখানে ছাড় দেওয়া হবে এবং ভারতীয় নাগরিক হতে হবে আবেদন করার জন্য। তারপর এখানে বয়সেরও ছাড় দেওয়া হচ্ছে এসসি এসটিদের, যেরকম দেখো 20 থেকে 28 বছরের মধ্যে তো অ্যাপ্লাই করতে পারবে। তারপরে আবার এসসি এসটিদের 5 বছর ছাড় থাকবে এবং যারা ওবিসি রয়েছে বা আদার ব্যাকওয়ার্ডের ক্লাসের এখানে পার্সেন্ট রয়েছে বা চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য 3 বছর কিন্তু ছাড় দেওয়া হবে এবং যারা বিকলাঙ্গ রয়েছে, পার্সোনাল ডিসেবিলিটি রয়েছে তাদের জন্য 10 বছর এক্সট্রা ছাড় দেওয়া হবে। সাথে যারা ডিভোর্স এবং বিধবা মহিলা রয়েছে তাদের জন্য কিন্তু মিনিমাম দেখতে পাচ্ছ মেয়েদের ক্ষেত্রে এখানে বলাই আছে যে জেনারেলদের ক্ষেত্রে 38 বছর, মেয়েদের ক্ষেত্রে এখানে 40 বছরের মতো ছাড় দেওয়া থাকবে। এখানে যে চাকরিটি দেওয়া হবে চাকরির জন্য যেই সমস্ত বিকলাঙ্গ হতে হবে সেই বিকলাঙ্গ টেস্ট অর্থাৎ অপশনগুলো দেওয়া আছে এবং একটু ভালো মতন পড়ে নিতে পারবেন যদি বিকলাঙ্গ ক্যাটাগরিতে চাকরি করতে চান, এখানে যদি আপনি বিকলাঙ্গ হয়ে থাকেন। আবেদন করার জন্য এখানে গ্র্যাজুয়েট হতে হবে। গ্র্যাজুয়েট হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য কলেজ বা ইউনিভার্সিটি এই সমস্ত জায়গা থেকে সেই সার্টিফিকেট থাকতে হবে। কলেজের যেই এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে সমস্ত কোয়ালিফিকেশনের কিন্তু এখানে ইউনিভার্সিটি বা কলেজের অ্যাপ্রুভ লাগবে সরকারি হিসাবে। তো বেসরকারি বা ওপেন ইউনিভার্সিটিতে কিছু পড়ো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করার কোনো সুবিধা পাবে না। ফিজিক্যাল মেডিকেলের ফিটনেসটা তোমরা জানোই এবং দেখো ডিউরেশন অফ ট্রেনিং এর সিস্টেমটা এখানে কি রয়েছে। প্রথম যে 2 সপ্তাহ থাকবে 2 সপ্তাহ বেসিক ট্রেনিং হবে, তারপর যে 50 সপ্তাহ থাকবে 50 সপ্তাহ কিন্তু অন দ্য জব ট্রেনিং থাকবে, অর্থাৎ এখানে চাকরির যে ট্রেনিংটা হচ্ছে সেই ট্রেনিংটা হবে এবং এই নিয়ে 2 বছরের ট্রেনিং থেকে শুরু করে 1 বছরের ট্রেনিং হবে, অর্থাৎ প্রথম যে বেসিক ট্রেনিং 2 মাস হবে এবং তারপর হবে 50 মাস এখানে ট্রেনিং হবে হলো জবের ট্রেনিং। বোঝা গেল? এখানে বেনিফিট বা স্টাইপেন্ড দেখতে পাচ্ছ। বেনিফিট যারা রুরাল বা সেমি আরবান এলাকায় বসবাস করছো সেই চাকরি প্রার্থীদের জন্য 10,000 টাকা দেওয়া হবে এবং যারা আরবান এলাকায় রয়েছে তাদের জন্য 12,000 টাকা এবং যারা মেট্রো এলাকায় রয়েছে তাদের জন্য 15,000 টাকা দেওয়া হবে। এবার যদি অনেকটা উপযুক্ত হয় এই ভিডিওটি দেখে তাহলে নিশ্চয়ই একটি সাবস্ক্রাইব করে নেবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে। এবার দেখো
টার্মস অ্যান্ড কন্ডিশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ। এই অ্যাপ্রেন্টিসের জন্য টার্মস অফ কন্ডিশন গুলো একটু পড়ে নেবে, কারণ এটা একটা দরকারি অপশন রয়েছে। যেখানে ব্যাংকের দ্বারা যদি কোনো পেমেন্ট করো সেই ক্ষেত্রে রিফান্ডেরও এখানে কিছুটা ব্যবস্থা রয়েছে। অনলাইনে আবেদন করার জন্য তোমাদের যেতে হবে এই ওয়েবসাইটে pnbindia.in। এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের এই অপশনে যেতে হবে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসেস 2024-25। এই অপশনে যাওয়ার পরে তোমাদের যদি এখানে আরেকটা রয়েছে রিক্রুটমেন্ট ASPX, এইটাকে কপি করে তোমরা কিন্তু ডাইরেক্টলি ক্রোম ব্রাউজার বা কম্পিউটার ক্রোম ব্রাউজার দিয়ে ইউজ করতে পারো। এবার যে সমস্ত ডকুমেন্ট লাগবে আবেদন করার জন্য, ডকুমেন্ট টাইপ দেখো, আধার কার্ড মাস্ট লাগে এবং সব চাকরির ক্ষেত্রে আধার কার্ড লাগে, এটাই হলো হার্ড সমস্ত ডকুমেন্ট থেকে সব থেকে প্রয়োজনীয় যে ডকুমেন্ট সেটা হলো আধার কার্ড রয়েছে। তারপর দ্বিতীয় নম্বর ভ্যালিড পার্সন ইমেল আইডি, যেটা নিজের একটা ইমেল আইডি থাকতে হবে এবং সেই ইমেল আইডি যেন অ্যাক্টিভ থাকে। তো তুমি ভাবছো যে অনেকদিন আগে লগ ইন করেছো এখন আর করছো না, পাসওয়ার্ড ভুলে গেছো, সেটা হবে না। তোমাদের কিন্তু একটা কারেন্টলি একটা ইমেল আইডি অ্যাড্রেস, বা তোমরা ভাবো যে ইমেল অ্যাড্রেস বা তোমার কাছে যদি আগের ইমেল অ্যাড্রেস থাকে সেটা তুমি যে অ্যাক্টিভ থাকে সেই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো বলছি কেন দিতে হবে সেটাও বলছি। এখানে কিন্তু যখন তোমরা লগ ইন বা রেজিস্ট্রেশন করবে তোমার ইমেল আইডিতে একটি ভ্যালিড ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু দিতে হবে। পরবর্তী সময় যদি সার্ভার ডাউন হয় সেটা তোমাদের প্রবলেম, সেটা কিন্তু আগের থেকে সব রেডি হয়ে থাকবে। তারপর 3 নম্বর মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার যেহেতু লাগে সেটা দিতেই হবে। তারপর দেখো 4 নম্বরে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ফরম্যাট। এবার সেই ফটোটা জেপিইজি দিতে পারো এবং লেস দেন 1 MB। তো এইখানে 1 MBর মতন সাইজের একটি পাসপোর্ট সাইজ ছবি কিন্তু তোমাদের তুলে নিতে হবে, সেটা আপলোড করতে হবে। 5 নম্বর যেটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা সব থেকে বেশি ভেরিফিকেশন হবে, সেটা হলো কোয়ালিফাইং ডিগ্রি, প্রফেশনাল সার্টিফিকেট। এই দুটো এবং যত সমস্ত কোয়ালিফিকেশন ডিগ্রি এবং প্রফেশনাল সার্টিফিকেট দুটো কিন্তু ফরম্যাট PDF এ রাখতে হবে এবং এটাও কিন্তু 1 MBর নিচে হতে হবে। সমস্ত কিছু আপলোড করে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের যে টাকাটা নেওয়া হবে পেমেন্ট যখন করবে অনলাইনে, PWBD যারা রয়েছে গ্রাহক 400 টাকা প্লাস GST 18%, সব মিলিয়ে 472 টাকা নেওয়া হবে। যারা মহিলা SC/ST রয়েছে তাদের জন্য 600 টাকা লাগবে প্লাস GST আলাদা 18%, মানে সব মিলিয়ে 708 টাকা লাগবে মেয়েদের এবং SC/ST-দের জন্য। এবং দেখো জেনারেল OBC-দের জন্য দেখো 800 টাকা প্লাস GST 18% দিতে হবে, 944 টাকা দিতে হবে জেনারেল আর OBC-দের ক্ষেত্রে। তো এখানেই ভাবতে পারছো যে GST সঙ্গে 18% যেটা মেন যে পেমেন্ট করবে সেটাকে মানে GST দিতে হবে। সিলেকশন প্রসেস কিভাবে এই চাকরিতে উত্তীর্ণ হলে নিয়োগ করা হবে। পরীক্ষা তো আগেই বলেছি যে 28/7/2024 হবে। সিলেবাস রয়েছে জেনারেল বা ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস 25 নম্বর থাকবে, জেনারেল ইংলিশে থাকবে 25 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যান্ড রিজনিং অ্যাপটিটিউডে থাকবে 25 নম্বর, কম্পিউটার নলেজে থাকবে 25 নম্বর। টোটাল মিলিয়ে 100 নম্বর পরীক্ষা হবে। এই পরীক্ষা কিন্তু 60 নম্বর হবে। এখানে পরীক্ষাটি কিন্তু আঞ্চলিক ভাষায় হবে এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ইংলিশ এবং হিন্দিতেও হবে এই পরীক্ষাটি। এবার দেখো এখানে টেস্ট অফ লোকাল ল্যাঙ্গুয়েজ, এখানে লোকাল ল্যাঙ্গুয়েজে হবে। সেই লোকাল ল্যাঙ্গুয়েজের জন্য তোমাদের একটা কিন্তু আলাদাভাবে সার্টিফিকেট নিয়ে যেতে হবে যেদিন এখানে সিট বা তোমাদের পরীক্ষা হবে, এটা মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে। সমস্ত কিছু হওয়ার পরে মেডিকেল এক্সামিনেশন হয়, লাস্ট ফাইনাল সিলেকশন ফাইনাল স্টেজ। তারপর তোমরা ভেরিফিকেশন হবে, সেখানে এলিজিবল হবে। এলিজিবল হওয়ার পরে কোয়ালিফিকেশন রিটেন টেস্ট লোকাল ল্যাঙ্গুয়েজে হবে। অর্থাৎ এই হিন্দিতে বা ইংলিশে তোমরা পরীক্ষাটা দেবে 28 তারিখে। সেই পরীক্ষা দেওয়ার পরে ভেরিফিকেশন হবে, ভেরিফিকেশন হয়ে তারপর তোমাদের লোকাল ভাষায় পরীক্ষা হবে। যদি তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করো সেক্ষেত্রে বাংলায় পরীক্ষা হবে। তারপর মেডিকেল এক্সামিনেশন হয়ে তোমাদের কোয়ালিফাই করা হবে। কোয়ালিফায়ার পরে তোমাদের সিলেক্ট করা হবে এই অ্যাপ্রেন্টিসশিপ পোস্টের জন্য। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা সবই কিছু। এই জন্য তোমাদের
এই অ্যাডভার্টাইজমেন্টে পুরোটা বিস্তারিত ভাবে বুঝিয়ে দিয়েছি। তোমরা যদি চাও অন্য স্টেটের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যদি চাও অন্য স্টেটের জন্য অ্যাপ্লাই করতে পারো। তার জন্য কিন্তু তোমাদের এই যে দেখতে পাচ্ছ এই অ্যাডভার্টাইজমেন্টটি তোমরা পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, বা তোমাদের আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেলে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। ধন্যবাদ, সুস্থ থাকবে।